নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি এবং খুব সহজ। তো সেই জন্য নিয়েছি আমি কতগুলো পটলকে এদিক থেকে এবং ওই দিক থেকে এমনভাবে চিড়েছি যেটা এদিক থেকে অর্ধেক আবার ওই দিক থেকে অর্ধেক। আর এখানে রয়েছে দইয়ের মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা চাট মশলা, এখানে রয়েছে আদা জিরে বাটা, এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো আর লঙ্কা বাটা। এই দিয়ে আজকে আমার রেসিপি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে খানিকটা সর্ষের তেল। এই রেসিপিটা সাদা তেলেও হয়, কিন্তু সর্ষের তেলে হলে বেশি ভালো হয়। এখানে তেল গরম হতে হতে আমি এদিকে পটলে পরিমাণ মতো লবণটা মাখিয়ে নিচ্ছি। পটলে কিন্তু আমি এখন এই পর্যায়ে কোনো হলুদ মাখাবো না। পটলে হলুদ মাখালে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে শুধু লবণটাই মাখিয়ে নেব। লবণটাকে ভালো করে ঘষে ঘষে পটলের সঙ্গে মাখিয়ে নেব। আর পটল কাটার পরে জলে না দিলে বন্ধুরা পটল ভাজতে কিন্তু অনেক সময় কম লাগে। এই রেসিপির জন্য পটলটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেওয়ার দরকার, তাতে পটলের স্বাদটা খুব ভালো আসে। এদিকে দেখো, আমি যেহেতু লবণ মাখানোই ছিল তাই আর কিছু অ্যাড করব না, এইভাবে ভাজতে থাকবো। দেখো আমার একটা পটল পুরো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব এবং তারপরে আর যে কটা পটল আছে সেই কটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। পটল যদি বেশি তেলে ভাজা যায় তাহলে কিন্তু পটল তেল খুব একটা টানে না, কিন্তু যদি অল্প তেলে ভাজতে যাওয়া হয় তাহলে কিন্তু পটল সমস্ত তেলটাই টেনে নেয় এবং পরবর্তীতে দেখা যায় যে আবার তেল দিতে হয়। তো ঠিক এইভাবে আমি আরও এক ছাক পটলগুলোকে ভেজে নেব। দেখো এগুলো আমার হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার তেলটাকে কিন্তু আমি এখানে চেঞ্জ করে নেব। এই তেলেও করতে পারতে, কিন্তু তাহলে রঙটা একটু কালচে কালচে আসতো। তার জন্য আমি এখানে তেলটাকে চেঞ্জ করে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল এবং 2 টেবিল চামচ আমি সাদা তেল এখানে দিয়েছি। সাদা তেল সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ ফোড়ন, তাতে তেলটা ছিটকাবে না, কারণ এরপরেই আমি দেব এর মধ্যে লঙ্কা বাটা। এই দুটো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আদা বাটাটা। দেখো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের সামান্য বেশি এখানে আদা জিরে বাটা। এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আদা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। যেহেতু দই পড়বে তাই লবণ একটু বেশিই লাগবে। আর এখানে এই রেসিপিটায় কিন্তু একটু চিনির প্রয়োজন আছে, কালারের জন্য যেমন, আর তেমনি কিন্তু স্বাদের জন্য। এই রেসিপিটা কিন্তু একেবারে তেলে ঝালে টকে মিষ্টিতে একেবারে ভরপুর থাকবে। তো এইটা মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, চিনিটা ভেজে যেই রঙটা ভালো বেশ একটা লালচে রঙ দেখো তৈরি করে ফেলছে। এই পর্যায়ে দই দেওয়ার আগে সবসময়তেই একটু যদি জল দিয়ে দেওয়া যায় তাহলে দইটা কিন্তু ফাটে না। তো সেই জন্য আমিও এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যেটা তেলটাকে ঠান্ডা করার জন্য। এরপরে দিয়ে দেবো আমি পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা ফাটানো বা চেরা দিতে পারো। আমি এখানে কিন্তু সেটা দিচ্ছি না, তবে তোমরা দিতে পারো। এটা দিলে কিন্তু বেশ ভালোই গন্ধটা লাগে। এবার দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা এবং চাট মশলা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আমাদের দই পটল। কালারটা কি সুন্দর এসেছে না? এবার খানিকক্ষণ ফুটবে। ফোটার পরে কিন্তু এই পর্যায়ে কিন্তু বেশ সিম আঁচেই রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু জোর হিট হবে না। তো দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আমার, আর আরও খানিকটা হবে, হলেই কালার দেখলেই বুঝতে পারবে।
দেখো কত তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা মশলার যে গুঁড়োটা রয়েছে সেই গুঁড়োটা। তাহলে কিন্তু আমাদের অলমোস্ট রেডি দই পটল। কি সহজে হয়ে গেল না এই রেসিপিটা, কিন্তু খেতে এত সুস্বাদু হয় কি বলবো, খুবই সুস্বাদু হয়। একেবারে তেলে ঝালে টকে খুব সুন্দর একটা রেসিপি। এবার এটাকে স্ট্যান্ডিং হিটে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি, তারপরে ফিরে আসবো। দেখো চলে এসেছি 10 মিনিট পরে। এদিকে দেখো কত সুন্দর তেলটাকে ছেড়ে দিয়েছে। কেমন লাগছে বন্ধুরা আমার এই চ্যানেলের বিভিন্ন রেসিপি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন এখানেই টাটা, আবার খুব শিগগিরই আসছি।